মহারাজ জ্যোতিপ্রকাশ সিংহ ১৯১৬ সালে চীন থেকে রাজমিস্ত্রি এনে এই রাজবাড়ি তৈরি করেন। টানা ১২ বছর ধরে এই রাজবাড়ির নির্মাণ কাজ চলেছিল। বেলজিয়াম থেকে বিশাল ঝাড়লণ্ঠন নিয়ে এনে লাগিয়েছিলেন প্রাসাদের দরবার হলে। পঞ্চকোট রাজবংশের শেষ রাজা রানী হয়ে উঠেছিল কাশীপুর। পণ্ডিত ব্যক্তিবর্গকে নিয়ে রীতিমতো নবরত্ন সভা বসত রাজদরবারে। পঞ্চকোট রাজবংশের রাজা নীলমণি সিংহদেও ও তার সুযোগ্য নাতি জ্যোতিপ্রসাদ সিংহদের হাত ধরে এই দুজনের কৃতিত্ব নিদর্শন হয়ে ফুটে উঠেছে পঞ্চকোট রাজবাড়ি। এইবারের দরবার থেকে ভেসে আসত ঝুমুর, ভাদু থেকে বিষ্ণুপুর ঘরানার উচ্চাঙ্গ সঙ্গীত। দরবার হল ঘরে থাকত মৃদঙ্গের বোল আর বাঁশির মিঠে সুরে। কাশীপুরে এই বংশের ৭ রাজা জগজীবন, নীলমণি, হরিনারায়ণ, জ্যোতিপ্রসাদ, কল্যাণী প্রসাদ, শঙ্করী প্রসাদ, ভুবনেশ্বরী প্রসাদ রাজত্ব করেছিলেন। রাজধানী গড়ে উঠেছিল কাশীপুর, নপাড়া, রঙ্গিলারে, গোপালাদুর, গোপালচক, বামমণি, কল্লোল মৌজাকে নিয়ে। ৭ জন রাজত্ব করলেও কাজকর্মের নিরিখে উপরের দিকে ২ রাজা নীলমণি ও জ্যোতিপ্রসাদ এর নাম উঠে আসে। তৎকালীন মানভূম বিভিন্ন কল্যাণমূলক কাজে তাদের দান ও সাহায্যের কথা বিশেষ উল্লেখযোগ্য। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। সিপাহী বিদ্রোহের সময় তাঁর নেতৃত্বেই পুরুলিয়া ট্রেজারি লুট হয়েছিল। তিনি জেল ভেঙে ৬৩ জন কয়েদিকে মুক্ত করেছিলেন। কেশরগড় এলাকার সাঁওতাল সম্প্রদায় এই আন্দোলনে তাকে সহযোগিতা করেছিলেন। ভীত হয়ে সাহেবরা পুরুলিয়া থেকে রঘুনাথপুর হয়ে রানীগঞ্জে পালিয়ে গিয়েছিলেন। এই সময়ে পুরুলিয়া ৩ মাস ব্রিটিশ প্রশাসনে মুক্ত ছিল। বিষ্ণুপুরের বিখ্যাত সঙ্গীত অধ্যাপক এ জগৎচন্দ্র গোস্বামী, মৃদঙ্গবদিক হারাধন গোস্বামী, বংশীবাদক পুরাণ সিংহ, চৌতাল বা নবদ্বীপের প্রমুখ এর মতো পণ্ডিতদের তিনি তার রাজসভায় নিয়ে আসেন। তিনি একটি মামলা সংক্রান্ত বিষয়ে পুরুলিয়া এসেছিলেন। তিনি রচনা করেন পঞ্চকোট গিরি, পঞ্চকোট রাজশ্রী, পঞ্চকোট বিদায় সঙ্গীত নামে ৩টি সনেট। রাজা নীলমণি সেই ধারা পেয়েছিলেন রাজা জ্যোতিপ্রসাদ। এই দুজনের রাজত্বকালে কাশীপুরে আরও কয়েকজন গুণীজনের সমাবেশ ঘটেছিল, যেমন রবীন্দ্রনাথের সঙ্গীত শিক্ষক যদু ভট্ট, ঝুমুরিয়া ভবকৃতানন্দ ওঝা। মাত্র ২০ বছর বয়সে তিনি রাজ্যভার গ্রহণ করেন। কিন্তু বিদ্যোৎসাহী জ্যোতিপ্রসাদ কাশীপুরে নিজের মধ্যে ইংরেজি বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছিলেন। পুরুলিয়ার লেডি ডাফরিন হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, কুষ্ঠাশ্রম, পশু চিকিৎসালয় প্রভৃতি স্বাস্থ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। তার রাজ্যের অন্তর্গত ধানবাদ, আসানসোল এলাকায় পরবর্তীকালে মাটির নিচ থেকে কয়লা বের হওয়ায় তার রয়্যালটি পান জ্যোতিপ্রসাদ। কাশীপুরে বর্তমানে যে সুদৃশ্য রাজবাড়ি রয়েছে সেটি জ্যোতিপ্রসাদ নির্মাণ করেছিলেন। কাশীপুর এর পুরাতন ঘরে এলাকায় থেকে সরে বামমণি মৌজায় তিনি এই বাড়িটি তৈরি করেন। বিশাল জমাদার বাঁধের জল থেকে জল বিদ্যুৎ তৈরি করে প্রাসাদে আলোর ব্যবস্থা করেছিলেন জ্যোতিপ্রসাদ। নলবাহিত জলের ব্যবস্থাও ছিল এখানে। তার সময় এই তৎকালীন বিহার ওড়িশার ছোটলাট এইচ বেইলি তার ও সহধর্মিনী লেডি বেইলি কাশীপুরে আসেন। তারা ১৯৩১ সালের ১৫ই জানুয়ারি কাজীপুর ওয়াজের মধ্যে বেকো নদীর উপরে তৈরি করা সেতুর উদ্বোধন করেন। এই সেতু নির্মাণ করেছেন জ্যোতিপ্রসাদ। এছাড়াও তিনি কাশীপুরে পঞ্চকোট রাজবংশের কুল দেবের মন্দির নির্মাণ করেছিলেন। দুর্গাপূজা, রাস উৎসব, দোল সহ বিভিন্ন পুজো অনুষ্ঠান ধুমধামের সঙ্গে পালন করা হতো। জ্যোতিপ্রসাদ তার সম্পর্কে সারস্বত সমাজ প্রতিষ্ঠা করেন। যাত্রা, নাটক, পালা, গান, সঙ্গীত সহ শিল্পচর্চার কেন্দ্র ছিল এই সারস্বত সমাজ। দিলীপবাবু বলেন, দক্ষিণবঙ্গের অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন রাজা নীলমণি। এই গানকে তিনি রাজবাড়ির অন্দরমহল থেকে তুলে দেন সাধারণ মানুষের কণ্ঠে। এলাকার বাসিন্দা সঙ্গীতশিল্পী উদয়ন ভট্টাচার্য বলেন, এসআর ও সদর সমাজের অন্যতম শিল্পী ছিলেন ধ্রুবেশ্বর লাল সিংহদেও। বেলজিয়াম পেন্টিং করা কাচ, সুবৃহৎ ঝাড়লণ্ঠন, পাথরের মূর্তি দেখলে রাজাদের রুচির পরিচয় পাওয়া যায়। আবার রাজাদের শিকার করা মৃত বাঘ, সিংহ, বাজু, সঞ্চিতা প্রভৃতির দেহের ভিতর থেকে নাড়িভুঁড়ি বের করে খড় ভরে স্টাফড বা ট্যাক্সিডার্মিয়ে রাখা আছে। আরও আছে রাজাদের ব্যবহৃত তরোয়াল, ভালো, বর্ষা ইত্যাদি যুদ্ধাস্ত্র। তবে রাজবাড়িতে সাধারণের প্রবেশ নিষিদ্ধ। বর্তমানে এই বাড়িতে রাজপরিবারের বংশধররা থাকেন।
শুধু পুজোর সময় রাজবাড়ির একাংশ সাধারণের জন্য খুলে দেওয়া হয়। রাজবাড়ির বর্তমান প্রজন্ম মনে করেন কাশীপুরকে বাদ দিয়ে পুরুলিয়ার ইতিহাস অসম্পূর্ণ। এই বাড়ি ঘিরে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম রাজবাড়ি ঘিরে যে রকম পিপিপি মডেলে পর্যটন কেন্দ্র গড়ে তোলার ব্যবস্থা শুরু হয়েছে, সেই রকম রাজবাড়িকে ঘিরেও সেরকম ব্যবস্থার ভাবনা রয়েছে। পুরুলিয়াতে ঘুরতে গিয়ে অবশ্যই রাজবাড়িটি দেখে আসবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন।